হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 12.2 অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতিতে একটি অঙ্ক সমাধান করা। এটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এক্স এবং ওয়াই। এটি দুই সরল বিশিষ্ট সরল সমীকরণ। দুই সরল বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করার জন্য ফার্স্টে 7x মাইনাস 3y ইকুয়াল 31 এটিকে 1 নং সমীকরণ, দেন 9x মাইনাস 5y ইকুয়াল 41 এটিকে 2 নং সমীকরণ ধরে নিতে হবে। এখন আমরা যে কোনো একটি সমীকরণ নিয়ে কাজ করতে পারি। আমরা সাধারণত 1 নং সমীকরণ নিয়ে কাজ করলাম। 1 নং সমীকরণ থেকে 7x মাইনাস 3y ইকুয়াল 31। এখন আমরা যে কোনো একটি চলককে ফ্রি করব, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বের করা। এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য আমাদের এক্স এবং ওয়াইকে সব ফ্রি করতে হবে। তাহলে এক্স এবং ওয়াইকে ফ্রি করার জন্য ফার্স্টে আমরা এই জায়গা থেকে এক্সকেও ফ্রি করতে পারি, ওয়াইকেও ফ্রি করতে পারি। সাধারণত আমরা ওয়াইকে ফ্রি করি। এখন -3y ইকুয়াল 31। এখন এ জায়গায় প্লাস 7x আছে, প্লাস 7x ডান সাইডে গেলে -7xও হয়ে যাবে, -7x। এখন মাইনাস দু সাইড থেকে কমন নিলে প্লাস 3y ইকুয়াল প্লাস 7x মাইনাস 31 হবে। দু সাইড থেকে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস ভ্যানিশ হয়ে গেছে। এখন আমাদের ওয়াইকে ফ্রি করতে হবে। ওয়াইয়ের সাথে 3 আছে সহগ, এই 3কে ওয়াইকে ফ্রি করার জন্য এই 3 এ জায়গায় আছে গুণ অবস্থায়, এ সাইডে আসলে ভাগ অবস্থা হয়ে যাবে। অর্থাৎ ওয়াই ইকুয়াল 7x মাইনাস 31 ডিভাইডেড বাই 3 হয়ে যাবে। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিলাম। 3 নং। এখন আমরা 2 নং সমীকরণ নিয়ে কাজ করব। 2 নং সমীকরণ থেকে নিয়ে 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণটি হচ্ছে 9x মাইনাস 5y ইকুয়াল 41। এখন আমরা এই জায়গায় ওয়াই চলক ফ্রি করছি, এখন এই জায়গায় আমরা এক্স চলক ফ্রি করব। এক্স চলক ফ্রি করার জন্য আমাদের সাইড পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই জায়গায় 9x থেকে যাবে, এই জায়গায় -5y ডান সাইডে আসলে প্লাস 5y হয়ে যাবে। অর্থাৎ 5y প্লাস 41। যেহেতু আমাদের এক্সকে ফ্রি করতে হবে, এক্সকে ফ্রি করার জন্য আমাদের এই এক্সের সাথে সহগ 9কে সাইড পরিবর্তন করতে হবে। অর্থাৎ এ সাইডে গুণ অবস্থায় আছে, এ সাইডে আসলে ভাগ অবস্থা হয়ে যাবে। অর্থাৎ এক্স ইকুয়াল 5y প্লাস 41 ডিভাইডেড বাই 9 হয়ে যাবে। বা এখন আমরা আগে যে ওয়াই এর মান পেয়েছিলাম 3 নং সমীকরণে, অর্থাৎ আমরা এই জায়গায় উল্লেখ করে দিতে পারি ওয়াই ইকুয়াল 7x মাইনাস 31 ইকুয়াল 3, যেহেতু দিয়ে উল্লেখ করে দিতে পারি। অর্থাৎ এই জায়গায় 5 ইন্টু 7x মাইনাস 31 ডিভাইডেড বাই 3 প্লাস 41 ডিভাইডেড বাই 9 হবে। এ জায়গায় আমরা ওয়াই এর মান 7x মাইনাস 31 ডিভাইডেড বাই 9 বসিয়ে দিছি। এই ওয়াই এর মান পেয়েছিলাম আমরা পূর্বে 1 নং সমীকরণ থেকে, এটা আমরা এই জায়গায় উল্লেখ করে দিয়েছি। এখন x ইকুয়াল, যেহেতু এই জায়গায় গুণ অবস্থায় আছে, 5-এর সাথে গুণ অবস্থায় আছে, গুণ ভাগ এগুলো করার সময় গুণের কাছে আগে করতে হবে।
অর্থাৎ গুণের কাজ আমরা আগে করে নিই, তারপর যোগের কাজ করব, তারপর ভাগের কাজ করব। এখন 5 দ্বারা গুণ দিলে হইবে 5 সাতা 35, 35x মাইনাস 5 দ্বারা 31কে গুণ দিলে হবে যাইয়া 155 ডিভাইডেড বাই নিচে 3 প্লাস 41 ডিভাইডেড বাই 9। এখন আমরা এই 9কে আমাদের এক্সের মান বের করার জন্য আমরা 9কে গুণ করে দেব, কারণ এ জায়গায় ভগ্নাংশ হয়ে গেছে। ভগ্নাংশ আমাদের ভেঙে সরলে পরিণত করতে হবে। তাহলে এ সাইডে 9 আছে ভাগ অবস্থায়, এ সাইডে আসলে গুণ অবস্থায় হবে, অর্থাৎ 9x হবে। তাহলে এ জায়গায় থাকবে যাইয়া 35x মাইনাস 3 প্লাস 41 দেন 9x ইকুয়াল, এখন আমরা এটার লসাগু করব। আমরা জানি কোনো সব প্রতিটি সংখ্যার নিচেই অন আছে, অন আমরা ধরে নিই। তাহলে 3 এবং অনের লসাগু হবে 3, 3 লসাগু হলে এ জায়গায় 3 দ্বারা 3কে ভাগ দিলে হবে অন দ্বারা লবকে গুণন দিলে হবে যাইয়া 35x মাইনাস 155 দেন এই জায়গায় অনকে 3 দ্বারা ভাগ দিলে 3 হবে, 3 দ্বারা 41কে গুণ দিলে হবে যাইয়া প্লাস, যেহেতু এই জায়গায় প্লাস তার জন্য এই জায়গায় প্লাস হবে। আমরা সাধারণত লসাগু তো 5-6 করে আসছি, এটি নিয়ে সমস্যা হওয়ার কোনো কথা নাই। তাহলে এই জায়গায় হবে 100, 3-4-12, 23 হবে ডিভাইড বাই 3। লসাগু আমরা নিম্ন শ্রেণীতে পড়ে আসছি, এটি সহজ, তো এটি তোমরা পারবে। তারপর এখন যেহেতু আমরা ভগ্নাংশ রাখবো না, আমরা সরলে পরিণত করব, এই জায়গায় ভগ্নাংশ আছে, এখন ভগ্নাংশ আছে ডিভাইডে, আর এ সাইডে আসলে গুণনে হয়ে যাবে, অর্থাৎ 3 এ সাইডে আসলে গুণ হয়ে যাবে। তাহলে 9-এর সাথে গুণন হবে 3-9-27x ইকুয়াল এ জায়গায়, তাহলে সরলে পরিণত হলো মানে 35x মাইনাস, এ জায়গায় আমরা যোগের কাজটা করে নিতে পারি। যোগের কাজটা করে নিব মানে এই জায়গায় বর্ডার সামনে মাইনাস আছে, দেন তার জন্য আমরা মাইনাস দিছি। এখন এই জায়গায় যোগ বিয়োগ করলে হবে যাইয়া 3-2 হবে। এখন আমরা যেহেতু আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করবো, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান বের করা। এখন আমরা এক্সের মান বের করতে হলে এ সাইডেও এক্স আছে, এক সাইডেও এক্স আছে, তাহলে আমরা এক সাইডে এক্স নিয়ে আসবো। 27x মাইনাস 35x ইকুয়াল মাইনাস 32 ইকুয়াল, এখন আমরা এ জায়গায় যোগের কাজটা করে নেব। যেহেতু বর্ডার সামনে মাইনাস, এর জন্য আমরা মাইনাস দিলাম, এবং এই জায়গায় বিয়োগ করলে হবে যাইয়া 8x ইকুয়াল মাইনাস 32। এখন আমরা এক্সে ফ্রি করব, আমরা এক্সের মান বের করব এবং ওয়াইয়ের মান, এবং এক্সের মান বের করার জন্য এই জায়গায় এক্সকে ফ্রি করতে হবে। এক্সে ফ্রি করার জন্য আমরা -8 ডিভাইড হয়ে যাবে, ওই সাইডে আসলে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ -32 ডিভাইড -8, এই জায়গায় মাইনাস মাইনাস যাবে ভ্যানিশ হয়ে, তারপরে এই জায়গায় ডিভাইড করলে হবে 4-32, অর্থাৎ এক্স ইকুয়াল 4। আমরা এক্সের মান বের করছি 4। এই এক্সের মান আমরা যদি 3 নং সমীকরণ, অর্থাৎ 3 নং সমীকরণে যদি বসাই, তাহলে ওয়াইয়ের মান, এই যে এক্সের মান বসাইলে ওয়াইয়ের মান পাবো। আমাদের বেরও করতে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে, তাহলে আমরা 3 নং সমীকরণে এক্সের মান বসাবো। এখন আমরা বলবো 3 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণটা ছিল y ইকুয়াল 7x মাইনাস 31 ডিভাইডেড বাই
3 বা y ইকুয়াল 7 ইন্টু আমরা x এর মান পেয়েছিলাম কত 4, x এর মান 4 পেয়েছিলাম, তার x এর পরিবর্তে 4 বসিয়ে দিয়েছি, -31 ডিভাইডেড বাই 3। এখন আমরা এই জায়গায় উল্লেখ করে দিতে পারি যেহেতু x ইকুয়াল 4, উল্লেখ করেও দিতে পারি, না করলেও কোনো সমস্যা নাই। বা y ইকুয়াল, এখন আমরা গুণের কাজ করব, তারপর ভাগের কাজ করব, তারপর y মান বের করব, অর্থাৎ 4 সাতা 28 -31 ডিভাইড বাই 3 বা y ইকুয়াল, এই জায়গায় বিয়োগ করলে হবে যাইয়া 3, যেহেতু বড়টার সামনে মাইনাস তার জন্য মাইনাস, এবং বিয়োগ করলে হবে 3 এবং নিচেও 3 এসে যাবে -1, তাহলে ওয়াইয়ের মান পেয়েছি -1। এখন আমরা লিখব অতএব নির্ণয় এক্স এবং ওয়াই ইকুয়াল, এক্স এর মান পেয়েছিলাম 4, -1, এই জায়গায় এক্স দ্বারা এই 4কে বোঝানো হয়েছে এবং ওয়াই দ্বারা -1কে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের অনুশীলনী 12.2-এর প্রতিস্থাপন পদ্ধতিতে এক নম্বর অঙ্কটি সমাধান করা হলো এবং পরবর্তী